আজকে আপনাদের সাথে একটা পার্সেল আনপ্যাক করব। আপনজনের পাঠানো এই পার্সেলে কি আছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে শুরু করা যাক। এই তো তাদের বাবা পার্সেল ছিল, অফিস থেকে ফেরার পথে সে পার্সেলটা কালেক্ট করে এনেছে। বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি ছিল, যদিও বড়টা জানতো এর ভিতরে কি আছে, কিন্তু ছোট বাবুটা কিছুই জানে না যে এতে কি আছে। অনেক আগ্রহ নিয়ে বসেছিল এবং উপভোগ করছিল। এই তো প্রথমেই দেখা গেল তাদের জন্য অনেকগুলো চকলেট ছিল। এখানে অনেক ধরনের চকলেট ছিল, যেহেতু দুইজন চকলেট খেতে অনেক বেশি পছন্দ করে, সব সময় দেখা যায় চকলেট খেতেই থাকে। তো আমি বলেছিলাম এ ধরনের চকলেট দেওয়ার জন্য, যাতে করে ওরা অনেক দিন খেতে পারে, অনেক দেরিতে শেষ হয়ে যায়। কিটক্যাট, স্নিকার্স, ডেয়ারি মিল্ক এ ধরনের চকলেট দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখা যায় এক বসায় সবগুলো চকলেট ওরা খেয়ে ফেলে। আর এখানে ছিল সাইদ আব্দুল্লাহর জন্য পাঞ্জাবির সেট। এগুলো তার বড় মামা পাঠিয়েছে তার জন্য, সাইদের জন্য। আমরা যখন ঢাকাতে ছিলাম তখন সাইদের গায়ের মাপ নিয়ে পাঞ্জাবিগুলো বানাতে দেয়া হয়েছিল। আর এই পাঞ্জাবির কাপড়গুলো আমার ছোট ভাইয়ের কাছেই ছিল। ও কিন্তু পাঞ্জাবির কাপড় সেল করে, অনেক সুন্দর কোয়ালিটিফুল কাপড় এগুলো। বিশেষ করে এই পাঞ্জাবিটা অনেক বেশি আরামদায়ক ছিল, তো এটাই রেখেছিল ওর জন্য। ছোট ছোট টুকরা কাপড় দিয়ে দেখা যায় সাইদের জন্য খুব সুন্দরভাবে পাঞ্জাবি হয়ে যায়। কে পাঞ্জাবি দিল? মাম্মা। মামাকে থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ সো মাচ বলো। থ্যাংক ইউ সো মাচ। পকেট আছে? পকেট। ওয়াও মামা, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর হয়েছে তোমার পাঞ্জাবি। আরেকটা পড়তে চাও? পাঞ্জাবিগুলো হাতে পাবার পরে গোলাপি পাঞ্জাবি সেটটা কিন্তু তাকে পরিয়ে ট্রায়াল করে দেখছিলাম যে অনেক সুন্দর হয়েছে। তারপর দিন এই তো দুপুরে তার বাবা তাকে গোসল করিয়ে দিল। আমি এদিকে আরেক সেট পাঞ্জাবি তাকে পরিয়ে দিলাম, দেখলাম এটাতে তাকে কেমন লাগছে। সে কিন্তু নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছে। আর তার মামাও এইভাবেই তাড়াহুড়া করে জিনিসগুলো পাঠিয়েছিল, যাতে করে পরের দিন সে নতুন পাঞ্জাবি পরে নামাজে যেতে পারে। ঈদের সময় তাকে এক সেট পাঞ্জাবি বানিয়ে দেয়া হয়েছিল, ওইটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আসলে বাচ্চাদের জন্য অনেক কাপড় চোপড় কেনাটাও লস। দেখা যায় অল্প সময়ের ভিতরে কাপড়গুলো ছোট হয়ে যায়, তারা ঠিকঠাক মতো পরতেও পারে না। মাশাআল্লাহ করে তার বাবার সাথে নামাজে চলে যাচ্ছিল। তো ওইটা ছিল এক শুক্রবারের ভিডিও, আর এটা হলো আরেক শুক্রবারের ভিডিও। দুই শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না। আরেক শুক্রবারে তাকে এই ব্লু কালার পাঞ্জাবি পরে রেডি করে দিলাম, সে তার বাবার সাথে নামাজে যাবে। আর সবগুলো পাঞ্জাবির ভিডিও আমি একটা ভিডিওর ভিতর রেখেছি, যাতে করে তার মামা নানুরা দেখলে অনেক বেশি খুশি হয়। তারা সবাই কিন্তু তাদের এই ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু অনেক শখ করে বাবুর জন্য ড্রেসগুলো বানিয়ে দিয়েছে। এই ভিডিওটা দেখলে ওরাও কিন্তু অনেক বেশি আনন্দ পাবে। মাশাআল্লাহ করে সে তার বাবার সাথে নামাজে চলে যাচ্ছিল। আপনারা সবাই ছোট্ট বাবুটার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। এদিকে আমি বাকি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম। সারা এর মধ্যে গোসল করে নামাজ পড়ে নিয়েছে, তো আমি রান্না বান্না রেডি করে আমিও কিন্তু গোসল করে নিয়েছি। আর আজকে রান্না করেছিলাম গরুর মাংস আলু দিয়ে আর রসুন দিয়ে। গরুর মাংসের ভিতরে এই রসুনটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর সারার জন্য এখানে বউয়া রান্না করেছিলাম, এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আজকেরটা অনেক বেশি মজা হয়েছিল। বাড়ির পোলার চাল দিয়ে করেছিলাম। এই বউয়াটা মসুর ডাল দিয়ে, চাল দিয়ে আর আলু দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যে কোনো মাংসের তরকারি বা ভর্তার সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সারা বললো আজকে যেন বউয়া রান্না করি, তার কথা মতোই রান্না করেছিলাম। তো সবাইকে এদিকে খাবার দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ছোট বাবু এবং তার বাবা দুইজনই নামাজ পড়ে এসেছে। দেখা যায় শুধু শুক্রবারে একসাথে বসে খাওয়া হয়, পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়ার ভিতরেও কিন্তু অন্যরকম একটা শান্তি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু ঘুমিয়েছিলাম। আমাদের ঘুমটা কিন্তু অনেক কম হয়, দেখা যায় অনেক রাত্রে ঘুমানো হয়, আবার সকাল সকাল উঠতে হয়। ঘুম থেকে উঠে সারা তার ড্রয়িং এর জন্য চলে গেছে, ড্রয়িং ক্লাস করার জন্য। এদিকে ছোট্ট বাবুটাই তো তার গাড়িতে বসেছিল, এভাবেই টুল দিয়ে সে গাড়ি বানিয়ে বসে থাকে, ঘন্টার পরে ঘন্টা এভাবে বসে থাকতে পারে। তার কাছে নাকি অনেক বেশি ভালো লাগে। এভাবে বালিশ দিয়ে সে গাড়িটা নিজে নিজেও বানিয়ে নেয়, আবার আপুর থেকেও বানিয়ে নেয়। এইখানে বসে বসে টিভি দেখছিল আর তার বাবা ল্যাপটপে কাজ করছিল। তো তাদেরকে রেখে আমি এইখানে একটু রান্না বান্না করে নিচ্ছি। পরের দিন যেহেতু আমাদের একটা প্রোগ্রাম আছে, সারাদিন বাসাতে থাকা হবে না। যদিও দুপুরে গরু মাংস আছে, সেটা তো আজকে খাওয়া হবে। তো আমি এখানে একটু পাতাকপি ভাজি করে নিচ্ছিলাম। বাঁধাকপি, এটাকে অনেকে বাঁধাকপি বলে, আবার অনেকে পাতাকপি বলে। তো আমরা কিন্তু পাতাকপি বলি, আপনারা কি বলেন সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। পরের দিন যেহেতু সারাদিনের একটা প্রোগ্রাম, বাসাতে থাকা হবে না, কখন
কখন রান্না করব, আস্তে আস্তে অনেকটাই রাত হবে, তো একটা ভাজি করে রাখলে অন্তত এসে খাওয়া যাবে। সারাদিন বাইরে ঘুরে ফিরে এসে কারোরই কিন্তু রান্না করতে ইচ্ছে করে না, সেজন্যই আর কি আমি রান্নাটা করে রাখছিলাম। তো বাঁধাকপির সাথে আমি এখানে কিন্তু সিমও দিয়েছিলাম। আজকে সিম আর বাঁধাকপি একসাথে ভাজি করব, খুব ভালো করে ধুয়ে তারপর এই তো চুলাতে বসিয়ে দিলাম। তাতে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাপ দেওয়ার জন্য নিয়ে নিলাম। পরের দিন যেহেতু আমাদের সারাদিনের একটা প্রোগ্রাম ছিল, সেজন্য আমি এখানে কিছু জিনিস গোছগাছ করে নিচ্ছিলাম বাচ্চাদের চেঞ্জের জন্য, আর তারা যা যা পরে নিবে সেগুলো কিন্তু রেডি করে নিচ্ছিলাম, যেহেতু একদম সকালে ফার্স্ট টাইম আমাদের বাসা থেকে বের হয়ে যেতে হবে। তো প্রোগ্রামটা মূলত সারার শিক্ষা সফর ছিল, মেয়ের সাথে সাথে আমাদেরও যেন শিক্ষা সফরটা হয়ে যায়, সেজন্য আমরাও কিন্তু তার সাথে চলে যাব। তাকে তো আর একা ছাড়া সম্ভব না, তো দেখা যায় তার সাথে সাথে আমরাও কিন্তু অনেক বেশি এনজয় করি। তো আমরা 4 জনই যাব, সেরকম করে গোছগাছ করে নিলাম। তো এদিকে বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাপ দেয়া হয়ে গেছে, এটাকে এখন বাগার দিয়ে নিব। এখানে বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়েছি বেশ অনেকটুকু রসুন, স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে তেলে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর এই তো সম্পূর্ণটুকুই বাঁধাকপি দিয়ে এবার নেড়ে চেড়ে একটু পোড়া পোড়া করে ভাজি করে নিব। বাঁধাকপি প্রথমে অনেকগুলো থাকলেও এটা কিন্তু কমে একদম অল্প হয়ে যায়। এই তরকারিটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, শীতের সবজি। মেয়ের শিক্ষা সফরে সবাই মিলে কোথায় গেলাম সেটা দেখার জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখতে হবে। আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।